আমার খুব মাথা ব্যথা করছে। শুধু এই শার্টটা তুমি প্রেস করে নাও, বাকিগুলো আমি একটু পরেই করে দিচ্ছি। এইসব কিছু আমি জানি না, এইটা তোমার কাজ। আমাকে এইসব কিছু বলে লাভ নেই। আমি 10 মিনিটের মধ্যে বেরোবো, আমার শার্টটা যেন প্রেস করা থাকে। ভাই, এই নাও। এতটা সময় লাগে বৌদি একটা শার্ট প্রেস করতে? তোমার জন্য আমার লেট হয়ে গেল। আরে মুখের সামনে দাঁড়িয়ে আছো কি, সরো। কি হয়েছে মা? তোমার শরীর ঠিক আছে তো? আসলে মা, মাথাটা খুব ব্যথা করছে। আমি ভাবলাম খাবার খেয়ে ওষুধ খেয়ে নেব, কিন্তু বৌমা এখনো খাবারই বানায়নি। বৌদি এখনো খাবার বানায়নি? কি করছে এই মহারানী? সারাদিন তো বাড়ির কোনো কাজ করে না, বসে বসে আরাম করে। ভাবলাম অফিস থেকে ফিরে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নেব, কিন্তু না, ওই মহারানীর তো কোনো ভুরুক্ষেপই নেই। আর দাদাও মাথায় তুলে রেখেছে, একেবারে কিচ্ছু বলে না। আরে মা, আমিও বিরক্ত হয়ে গেছি। কখন থেকে বৌমাকে ডেকে যাচ্ছি, এখন অবধি সাড়া দিল না। জানি না ঘরে কি যে করছে। তা শুনবে কেন? মহারানী না উনি? আচ্ছা মা, যা ছাড়, তুই যা, গিয়ে ফ্রেশ হয়ে নে আর জামা কাপড় ছেড়ে নে। ঠিক আছে মা, তাহলে তুমি রেস্ট নাও, আমি যাই। পায়েল, পায়েল। পায়েলের তো গা জ্বরে পুড়ে যাচ্ছে।